ঢাকার 2 সিটিতে হামের প্রকোপ কিছুটা কমলেও বাড়ছে আশেপাশের এলাকায়। সচেতনতার অভাব ও ঘন বসতি হওয়ায় বিভিন্ন জায়গায় সংক্রমণের হার এখনও ঊর্ধ্বমুখী। রাজধানীতে চিকিৎসাধীন রোগীর বেশিরভাগই ঢাকার বাইরের। অভিভাবকরা বলছেন, স্থানীয় বিভিন্ন হাসপাতালে চরম ভোগান্তির পর বাধ্য হয়েই ঢাকায় এসেছেন তারা। যশোরের আপনার ওই যে সে আরদিনির থেকে আবার শিশু হসপিটাল থেকে 2 জায়গাতে ফেরত দিচ্ছে, দেওয়ার পরে তাই ওই জায়গাতে আপনার বলছে একবার সরাসরি এই জায়গা নিয়ে আসতে। মাউতালি নিয়ে গেছিলাম নারায়ণগঞ্জ থেকে। মাউতালি নেওয়ার পরে ওরা রিপোর্ট দিয়ে বললো যে আপনি ডিএনসিসির ভিতরে চলে যান। 1 সপ্তাহ থাকার পর আর হাম ওঠার পরে আমাদেরকে বলছে যে ওকে অন্য হাসপাতালে নিয়ে যান। ওর ভাই সুস্থ হয়েছে, পরে ওর বাইরে নিয়ে আইছি, ও লগে আসিল, পরে ওরও হয়েছে। চিকিৎসকদের তথ্য মতে ঢাকায় চিকিৎসাধীন 70% বেশি মহানগরীর বাইরের বাসিন্দা। তাই ফার্মেসি নির্ভর না হয়ে উপসর্গ দেখা মাত্রই বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। ঢাকার বাইরে রোগীরা এখনো যেটা করে সেটা হচ্ছে লোকাল শেয়ার ফার্মেসিতে যাচ্ছে, সেখান থেকে তার আগে কিছু ওষুধ খাচ্ছে, পরবর্তী চিকিৎসা না নেওয়া শেয়ার লোকাল অন্য কোনো হয়তো কারো কাছে যাচ্ছে। যেহেতু এটা হামের সিজন চলছে, তার মানে এখন কোনো রোগী উচ্চমাত্রার জ্বর নিয়ে হলেই তাকে হাম ধরে রেখে চিকিৎসা দিন এবং এমবিবিএস ডাক্তারের সাথে যোগাযোগ করুন। এদিকে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে মহাপরিচালক জানান, এরই মধ্যে 95% শিশুকে টিকার আওতায় নিয়ে আসা হয়েছে। আর প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলছেন, হাম রোগীদের বিশেষায়িত চিকিৎসা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে হাসপাতালগুলোকে। আমরা প্রায় 95% শিশুকে টিকার আওতায় ইতিমধ্যে এনে ফেলেছি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্যাম্পেইনের জন্য। এবং এই লক্ষ্যে যে অংশটুকু বাকি আছে সেটির জন্য কিন্তু আপনারা জানেন যে একটি আরসিএম পদ্ধতি আছে, র্যাপিড কনভেনিয়েন্ট মনিটরিং। এর মাধ্যমে যারা বঞ্চিত তাদেরকে শনাক্ত করে দ্রুত আমরা আমাদের কাভারেজের মধ্যে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা বাংলাদেশের গ্রামাঞ্চলের প্রত্যেকটি ইউনিয়নে কিভাবে প্রাইমারি হেলথ ইউনিট করা যায় এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে চিকিৎসা কেন্দ্রিক ব্যবস্থা থেকে সরিয়ে এনে প্রিভেনশন এবং প্রমোশন কেন্দ্রিক ব্যবস্থায় পরিণত করতে পারি, সেই কাজ আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। শুধু তাই নয়, হামের পর নিউমোনিয়া সহ অন্যান্য জটিলতা প্রতিরোধে হাসপাতালগুলোকে নির্দেশনা এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে বলেও জানানো হয়। পোস্ট মেজর যে স্টেটটি আছে, এই স্টেটটিতে কিভাবে অ্যাড্রেস করা যায়। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আপনারা জানেন যে